পুকুর মালিক বলেছে প্রত্যেকটা মাছের সাইজই নাকি বড়। আমরা সেটাই দেখাতে চলেছি যে আসলে কি সত্যি এখানে বড় বড় মাছ রয়েছে কিনা। ব্রিগেড হয়েছে না, ব্রিগেড। ও দাদা দেখেন, একবার দেখেন, দানব বিগ সাইজ। যে 40,000 টাকার টিকিট, যে কেন মাছগুলো হচ্ছে না যদি একটু বলতেন। হ্যাঁ, বিষয়টা এইভাবে ব্যাখ্যা করা যায় যে আসলে পুকুরের যে অবস্থা, মানে 40,000 টাকার টিকিটের যে পরিমাণে মাছ থাকার কথা, প্রথমত সেটা আমি বলবো যে এই পরিমাণ মাছ নেই। আর দ্বিতীয়ত কথা যে এই পুকুরটা আসলে নতুন খনন করা হয়েছে, করে 1-1.5 মাস আগেই মাছগুলো সেট করছে। 24টা টিকিট যদি দিয়ে থাকে 8.5-9 লাখ টাকার টিকিট বিক্রি করেছে। তা আমার মনে হয় যে একটা পুকুরে যদি যে পরিমাণ টিকিট দিবে, অন্তত 4 থেকে 5 গুণ বেশি মাছ থাকতে হবে। আমার মনে হয় সেই টাকারই মাছ আছে কিনা আমাদের একটু সন্দেহ আছে। হ্যাঁ, কত দূর থেকে আসলেন? ফেনী থেকে আসছেন? চাঁদপুর ঢাকা থেকে। আগেকার চিন্তা করিস না। এই যে আরো একটা টোপ দিচ্ছে, এই টোপটা কোন পয়েন্টে দেয় একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। দর্শক আসসালামু আলাইকুম। এতক্ষণে যে ভিডিওটা দেখেছেন এটা নওগাঁ সদর, নওগাঁ তালতলি বিল নামে পরিচিত। এখানে আজকে 40,000 টাকার টিকিটে 2 দিন ব্যাপী মাছ শিকার হবে। আর এই 40,000 টাকার টিকিটে সত্যি কি শিকারী ভাই সন্তুষ্টজনক মাছ পেয়েছে কিনা? 40,000 টাকার টিকিট, মোট সিট হয়েছিল 25টা সিটে প্রায় 10 লক্ষ টাকার টিকিটে এখানে কিন্তু মাছ ধরা চলছে। আর এই ভিডিওটা দেখানোর জন্য আমি চলে এসেছি পাবনা সদর থেকে। সকাল 6টায় বের হয়েছি, সিএনজি নিয়ে চলে এসেছি ঈশ্বরদী থেকে রয়েছে ট্রেনের অপেক্ষায়। ট্রেন চলে এসেছে আর এই ট্রেনে উঠেই চলে গিয়েছি রাজশাহী থেকে নওগাঁর বাসের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। রাজশাহী থেকে নওগাঁ আসতে আমাদের বাসের সময় লেগেছে 2 ঘন্টা। বেশ রাস্তাটা খুব ভালোই ছিল। পুকুরের কাছাকাছি এসে একটা জিনিস বুঝতে পারলাম, এখানকার যাতায়াত ব্যবস্থাটা খুব বেশি একটা ভালো না। এই যে দূরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুকুর। এখান থেকে প্রায় 1 কিলোমিটারের মতো কিন্তু হেঁটে যেতে হবে। যদিও পুকুর মালিক অটো রিক্সা ঠিক করে দিয়েছিল, কিন্তু পরের দিন এটা আর পাওয়া যায়নি। তো শেষমেশ কষ্ট করে এই পুকুর পাড়ে আমাদের পৌঁছাতে হয়েছে এবং প্রত্যেকটা শিকারী ভাইদের এই কষ্টটা করতে হয়েছে। পুকুর পাড়ে সমস্ত শিকারী ভাইরা চলে এসেছে আর অল্প সময়ের মধ্যে আমাদের মাছ ধরাও শুরু হয়ে যাবে। দূর দূরান্ত থেকে যারা এসেছে তাদের টোপ, চার এইগুলো তারা তৈরি করা নিয়ে ব্যস্ত আছে। কিছুক্ষণ পরেই টিকিট ঘোষণা করা হবে এবং যার যার সিটে শেষে গিয়ে বসে মাছ ধরবে। কত নাম্বার টিকিট হয়েছে ভাইয়া? 12 ভাই। 12 নাম্বার। কত নাম্বার টিকিট, কত নাম্বার হলো ভাইয়া টিকিট? 15 নাম্বার টিকিট হয়েছে। নাম্বার টিকিট হয়েছে 12 নাম্বার। কোথা থেকে আসছেন? নওগাঁ শিকারী ভাই না? নওগাঁ শিকারীরা চলে এসেছে। কত নাম্বার টিকিট হলো ভাইয়া? 12 নাম্বার। আচ্ছা, নাম্বার টিকিট হলো ভাইয়া? 1 নাম্বার ভাই। 1 নাম্বার টিকিট পেয়ে সন্তুষ্ট ভাই? সন্তুষ্ট মানে মহা সন্তুষ্ট। কোথা থেকে আসছেন ভাইয়া? নওগাঁ থেকে ভাই। নওগাঁ শিকারী 1 নাম্বার টিকিট পেয়েছে। নওগাঁ শিকারী শামীম ফিশিং। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? কত দূর থেকে আসলেন? কোথা থেকে? চাঁদপুর থেকে চলে এসেছে আমাদের ভাইরা। দেখি আরো সামনে আছে, তাদের সাথে একটু কথা বলবো। হ্যাঁ, কত দূর থেকে আসলেন? ফেনী থেকে আসছেন? চাঁদপুর ঢাকা থেকে। ভাই কোথা থেকে আসছেন? ঢাকা থেকে, সবার পরিচিত মুখ। টিকিট ওঠানো শুরু হয়ে গিয়েছে আর অল্প সময়ের মধ্যেই আমাদের মাছ ধরা শুরু হয়ে যাবে। আরে বাবা রে বাবা, আমার পছন্দের নাম্বার 3। এই যে 3 নম্বরে চলে যান এখানে। রাজু ভাই। কত নাম্বার টিকিট হলো ভাইয়া? 12 নাম্বার টিকিট হয়েছে। যার যার সিটে শেষে বসে পড়েছে এবং টোপ, চার ফেলছে। আর অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ আমাদের মাছ ধরাও কিন্তু শুরু হয়ে যাবে এবং এখানে কি সাইজের মাছ উঠছে এখন এটাই আপনাদের দেখানো শুরু করব। আরও একটা মাছ হয়েছে, কেমন মাছ হয়েছে সেটা আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে প্রত্যেকটা মাছের সাইজ কিন্তু খুবই চমৎকার এবং অসাধারণ। এই যে মাছটা নেট হয়ে গিয়েছে, মাশাআল্লাহ দেখেন কি সাইজের, খুবই চমৎকার সাইজের কিন্তু একটা রুই মাছ ধরা পড়লো মাত্রই। এখানে প্রত্যেকটা মাছের সাইজই কিন্তু ভালো।
ও আস্তি আর কি সাইজ, কি সাইজ দাদা, মাশাআল্লাহ। মাছটা হয়তো নেট হয়ে যাবে, অল্প সময়ের মধ্যে মাছটা নেট হয়ে যাবে। দেখেন কি সাইজের, খুবই চমৎকার এবং খুবই অসাধারণ। আস্তে আস্তে দেখেন, খুবই বড় সাইজ, বিদায় কিন্তু একটু সময় লাগবে। আসসালামু আলাইকুম ও দারুণ দারুণ নেট হয়ে গিয়েছে মাছটা। আমাদের অভিজ্ঞ শিকারী মাছটা নেট করে ফেলেছে। আরো একটা মাছ হয়েছে, আরমান ভাইয়ের হাতে মাছ হয়েছে। দেখেন সিপটা কি পরিমাণে বাগাই নিয়েছে, তার মানে বড় মাছ। আমরা সেটাই দেখবো। ব্রিগেড হয়েছে না, ব্রিগেড। ও দাদা দেখেন, একবার দেখেন, দানব, বিগ সাইজের, বিগ সাইজ। মাশাআল্লাহ, দেখি মাছটা নেট করতে পারে কিনা শেষ পর্যন্ত আমাদের অভিজ্ঞ শিকারী, সেটাই আমরা দেখার চেষ্টা করছি। বড় মাছ, বড় মাছ বিধায় কিন্তু সময় লাগবে, সময় লাগবে একটু। বড় মাছ হয়েছে। ও দারুণ দারুণ সাইজ, দারুণ সাইজ। দেখেন সিপ কি পরিমাণে বাগাই নিছে, বড় মাছ হয়েছে। আমরা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করব যে কি সাইজের মাছ হয়েছে, শেষ পর্যন্ত দেখার চেষ্টা করব। দেখেন কি সাইজের মাছ, মাশাআল্লাহ, ভালো সাইজ। নেট নিয়ে অপেক্ষায় আছে আমাদের ভাই। দারুণ, দেখেন মাছটা কতক্ষণ ধরে কিন্তু খেলছে। সত্যি বড় মাছ বিধায় কিন্তু একটু সময় লাগছে, বড় মাছ বিধায় কিন্তু একটু সময় লাগছে। আমরা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করব। ও দারুণ দারুণ সাইজ। আজকে নওগাঁতে তালতলি বিলে কিন্তু 40,000 টাকার টিকিটে কেমন মাছ ধরা পড়ছে সেটাই কিন্তু আমরা সরাসরি একদম আপনাদের দেখানোর চেষ্টা করছি। বড় মাছ বিধায় কিন্তু একটু সময় লাগবে। আপনারা হয়তো ভাবছেন যে এখনও মাছটা কেন উঠছে না, বড় সাইজের মাছ হয়েছে। আপনারা যারা শৌখিন শিকারী ভাইরা আছেন তারা হয়তো বুঝতে পারছেন যে কি সাইজের মাছ হয়েছে। বড় মাছ বিধায় কিন্তু একটু সময় লাগবে। দেখেন কি সাইজ, ও দাদা দারুণ দারুণ সাইজের। আস্তে, মাছটা নেট হয়ে যাবে, হয়তো নেট হয়ে যাবে। মাশাআল্লাহ, অবশেষে মাছটা নেট হয়ে গিয়েছে। দারুণ সাইজের মাছ, ব্রিগেড। মাশাআল্লাহ, একটু যদি কাছ থেকে দেখাই, দেখেন কি সাইজের মাছ। আরমান ভাই এই প্রথম হলো নাকি, প্রথম মাছ? এই প্রথম মাছ, প্রথম মাছই কিন্তু বড় মাছ ধরা পড়েছে। এখানকার পুকুর মালিকই কিন্তু বলেছে যে প্রত্যেকটা মাছের সাইজ ভালো, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মাছের সাইজও কিন্তু খুবই চমৎকার। আমাদের ভাই টোপ তৈরি করছে, দেখেন এটা কি দিচ্ছেন ভাইয়া? হারিয়া হারিয়া না? কেমন মাছ শিকার হচ্ছে আজকে? ইনশাআল্লাহ ভালো না? কেমন, কয়টা মাছ হলো এখন পর্যন্ত? প্রায় 1.5 ঘন্টা তো হয়ে গেল মাছ ধরা। কি অবস্থা? 1.5 ঘন্টা কেমন মাছ হচ্ছে? মোটামুটি 1.5 ঘন্টা কেমন মাছ? এই মানে মাশাআল্লাহ ভালো। ভালো না? কয়টা মাছ হলো তাও? 10-12টা হয়ে গেছে। 10-12টা হয়েছে না? 10-12টা হয়ে গিয়েছে 1.5 ঘন্টায়। মাশাআল্লাহ, মাছের সাইজ কেমন, এবারের সাইজ কেমন, কি মনে হচ্ছে? 5-7 কেজি এরকম। 5-7 কেজির নিচে তো মাছ এখানে ধরা পড়ছে না, না মোটামুটি সবই বড় মাছ ধরা পড়ছে। আর দেখেন সে ভাইজান আমাদের সাতও প্রস্তুতি করছে। মাশাআল্লাহ, এটা তো আগে থেকেই সব কিছু দিয়ে রাখছিলেন না, এখন শুধু টোপগুলো তৈরি হচ্ছে। এদিকে আগেকার চিন্তা করিস না। এই যে আরো একটা টোপ দিচ্ছে। এই টোপটা কোন পয়েন্টে দেয় একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। এই টোপটা দেখি কোন পয়েন্টে দেয়, একটু দেখানোর চেষ্টা করি। দেখেন একদম কর্নারের সিট। কোন পয়েন্ট থেকে এত ভালো মাছ শিকার করছে একটু দেখাবো আপনাদের, যে কোথায় থেকে আজকে এত ভালো মাছ শিকার করছে। আমি তো এসেছি সকালে। একদম মিডল পয়েন্টে দিয়েছে, মাশাআল্লাহ, একদম মিডল পয়েন্টে দিয়েছে। ভালো সাইজের আরো একটা মাছ ধরা পড়েছে। দেখেন কি সাইজ, মাশাআল্লাহ, খুব দারুণ সাইজের একটা মাছ। শিকারি ভাইয়ের এখন পর্যন্ত কিন্তু ভালো সুতা নিচ্ছে। আর এখানকার আবারও বলছি, প্রত্যেকটা মাছের সাইজ কিন্তু সত্যি অসাধারণ এবং খুবই চমৎকার। মাত্র 1.5 ঘন্টা হলো মাছ শিকার চলছে। এখনও সারাদিন, সারা রাত এবং কালকে সন্ধ্যা 6টা পর্যন্ত মাছ ধরা চলমান থাকবে। মাছটা নেট করতে পারে কিনা শেষমেশ সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। বড় মাছ হয়েছে দেখতেই পাচ্ছেন, আর বড় মাছ হলে একটু সময় লাগবে, এটাই স্বাভাবিক। খুবই দক্ষ এবং খুবই অভিজ্ঞ শিকারী।
অনেক সময় হয়ে গিয়েছে, এখন পর্যন্ত মাছটা নেট হয়নি। বড় মাছ একটু নেট করতে সময় লাগবে। যারা শৌখিন শিকারী ভাইরা আছেন তারা কিন্তু জানেন যে বড় মাছগুলো নেট করতে একটু সময় লাগবে। শেষমেশ নেট হয় কিনা সেটাই দেখাবো। ভালো সাইজ, খুবই শক্ত। মাছের শক্তি কিন্তু প্রচুর শক্তি রয়েছে। হয়তো নেট হয়ে যাবে অল্প সময়ের মধ্যে, নেট হয়ে যাবে অল্প সময়ের মধ্যে, নেট হয়ে যাবে। এই যে নেট হয়ে গেছে, মাশাআল্লাহ, অবশেষে কিন্তু মাছটা নেট হয়ে গিয়েছে। খুবই চমৎকার, খুবই অসাধারণ সাইজের মাছ। এটা রাতের পরিবেশ, সারাদিনে মোটামুটি মাছ হয়েছে, কিন্তু রাত থেকে একদমই মাছ হচ্ছে না, খুবই খারাপ অবস্থা। তো পরের দিন কেমন মাছ হয় সেটা অবশ্যই জানাবো। পরের দিনের অবস্থা ভয়াবহ খারাপ ছিল, সেই গল্পটাও আপনাদের মাঝে তুলে ধরবো। তা আসলে 40,000 টাকার টিকিটে মাছ ধরতে এসে শিকারী ভাইদের কী অবস্থা হয়েছে। সকাল সকাল একটা মাছ হয়ে গিয়েছে, কেমন মাছ হয়েছে সেটাই আমরা দেখানোর চেষ্টা করব। একদম কর্নারের সিট থেকে মাছটা হয়েছে। দেখি সকালে কি মাছ ধরেছে। একদম কর্নারের সিট থেকে 2-3টা সিট কিন্তু পার করে আমাদের ভাই চলে এসেছে। মাছ নাকি পার করে চলে গিয়েছে। দেখি আমরা শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব যে এটা কেমন মাছ ধরা পড়েছে। আস্তে আস্তে দেখে ভাই, একটু দেখে আমরা সকালের মাছ, সকালে কেমন মাছ ধরা পড়লো সেটাই কিন্তু আমরা সরাসরি একদম দেখানোর চেষ্টা করছি। খুবই দক্ষ এবং অভিজ্ঞ শিকারী। বড় মাছ, বড় মাছ। শিকারী ভাই, অন্যান্য শিকারী ভাইরা বলছে বড় মাছ। অনেক দূরে আছে মাছটা, এখনো কাছে আসেনি। মনে হচ্ছে বডি হিট ভেসে আছে মাছ। বড় মাছ হয়েছে। একদম ফাঁকা জায়গায় আমরা চলে এসেছি। আমরা দেখানোর চেষ্টা করছি যে আজকে 40,000 টাকার টিকিটে দ্বিতীয় দিনে কেমন মাছ ধরা পড়ছে সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের। মাছটা আমরা দেখতে পেয়েছি। রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি ছিল, শিকারী ভাইদের অনেকটাই কষ্টই হয়েছে। একদম গভীর রাতে, অর্থাৎ রাত তখন 1টা বাজে, সেই সময় এই ঝড় চলে আসে। আর যে মাছটা এইমাত্র উঠাচ্ছে একদম লেজে বেঁধেছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদের, দেখেন কি সাইজের মাছ, মাশাআল্লাহ। এটাও বড় মাছ, একদম লেজে আছে। খুবই অভিজ্ঞ এবং খুবই দক্ষ শিকারী মাছটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। নেট নিয়ে আমাদের ভাই অপেক্ষায় আছে। মাছটা নেট হয়ে যাবে, নেট হয়ে যাবে একদমই কাছাকাছি। মাশাআল্লাহ, অবশেষে মাছটা নেট হয়ে গিয়েছে। মাশাআল্লাহ। ভাইয়া, আপনারা তো একদমই কর্নারের সিট পেয়েছেন না? কর্নারের সিট হিসেবে কেমন মাছ হয়েছে, মানে গতকালকে থেকে এখন পর্যন্ত, সকাল পর্যন্ত? খুব ভালো হয়নি, আকাশ খারাপ ছিল তো। আকাশ খারাপের জন্য খুব বেশি একটা ভালো মাছ হয়নি। এটা কত কেজি হবে আনুমানিক একটা ধারণা বলেন? 6 থেকে 7 কেজি। 6 থেকে 7 কেজি হবে। 7 কেজি হবে না? 6 থেকে 7 কেজি হবে, সেটাই বলছে। দেখেন মাছের সাইজটা যদি দেখাই দেই, এরকম একদম কর্নারের সিট থেকে। আমি আবারও বলছি, যারা এখন এই ভিডিওটা দেখছেন, এরা কিন্তু 40,000 টাকার টিকিটে শৌখিন শিকারী ভাইরা মাছ শিকার করছে। দেখি আমাদের ভাইরা কেমন মাছ পেয়েছে একটু দেখে নেই। কয়টা মাছ হয়েছে ভাইয়া এখন পর্যন্ত? 4টা মাছ। 4টা মাছ হয়েছে এখন পর্যন্ত, অনলি 4টা মাছ।
মানে কি চলে যাচ্ছেন? ও আচ্ছা, রাজশাহীর রাসেল ভাইরা চলে যাচ্ছে মাছ নিয়ে। অলরেডি 4টা মাছ পেয়েছে। ভালো সেরকম মাছ কিন্তু এখানে ধরা পড়ছে না। 40,000 টাকা টিকিট। কত করে টিকিট ছিল ভাইয়া? 40,000 টাকা টিকিট। 40,000 টাকার টিকিটে কেমন মাছ হয়েছে? ওই যে 4টা মাছ। অনলি 4টা মাছ হয়েছে। আসলে মাছ খুবই কম ধরা পড়ছে। মাছ কি কেন খাচ্ছে না কেন, কি কারণে? মাছ নাই মাছে তো কোনো পুকুরে। সমস্যা? পরে তো মাছই নাই। মাছই নেই না? না। মাছ আসলে থাকলে তো খাবে। আমাদের নওগাঁ সিনিয়র অভিজ্ঞ শিকারীর সাথে একটু কথা বলবো যে এইখানের অবস্থা কি বা এখানে কেন মাছ হলো না সেটা আমরা জানানোর চেষ্টা করব। ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? জি ভালো আছে। এই যে গতকালকে থেকে তো এখানে আপনি মাছ ধরছেন, তো গতকালকে তো মোটামুটি প্রথম দিকে মাছ হচ্ছিল, কিন্তু এই যে রাতের আবহাওয়ার পরে তো সবাই তো বুঝতেছিল যে মাছটা বেশি হবে, কিন্তু মাছ তো কেন হলো না? যে 40,000 টাকার টিকিট, যে কেন মাছগুলো হচ্ছে না যদি একটু বলতেন। হ্যাঁ, বিষয়টা এইভাবে ব্যাখ্যা করা যায় যে আসলে পুকুরের যে অবস্থা, মানে 40,000 টাকার টিকিটের যে পরিমাণে মাছ থাকার কথা, প্রথমত সেটা আমি বলবো যে এই পরিমাণ মাছ নাই। আর দ্বিতীয়ত কথা যে এই পুকুরটা আসলে নতুন খনন করা হয়েছে, করে 1-1.5 মাস আগেই মাছগুলো সেট করছে। তো এইটা একটা বিষয় আছে। আর একটা বিষয় যে পুকুর যারা টিকিট দেয় তাদের কিছু মাছ টিকিটের আগে, এই টিকিটের যে মাছ মারা হয় তার আগে কিছু বিষয়গুলো করতে হয়, নার্সিং করতে হয়। যেমন গায়ে উকুন হয় রুই মাছের, ওই উকুনের ওষুধ দিতে হয়, তারপর অন্য ভিটামিন টিটামিন খাওয়াতে হয়, বিভিন্ন পলিসি আছে। আমার মনে হয় এই পলিসিগুলো তারা নেয়নি। আর সবচেয়ে বড় বিষয় যে সিজনের এইরকম প্রথম দিকে এই টাইমে টিকিটে মাছ আসলে ছোট মাছগুলো খায় বেশি, বড় মাছগুলো এরকম টাইমে খায় না। মানুষকে একটু কষ্ট দেওয়া হয়। এই যে ঢাকা থেকে প্রায় 6-7টা সিট আসছে, ঢাকা থেকে তারা আসছে, তারপরে ওই কুমিল্লা থেকে আসছে, এই যে খুলনা থেকে আসছে, এই দূর দূরান্ত থেকে মানুষ এসে এই কষ্ট ভোগ করতেছে। আর আমরা কাছ থেকে আসলেও আমাদেরও কষ্ট যে মাছ পাইনি। আর গতকালকে যে মাছটা হয়েছে, প্রথম একটা পুকুরে প্রথম বড়শি পড়লে 2-4টা মাছ কিন্তু টোপ খায়। কিন্তু সার্বিক অবস্থায় রাত্রে আকাশ খারাপ ছিল, তারপরে আকাশটা ভালো হয়েছে এবং এখন যে ওয়েদার আছে এটা মাছ হওয়ার মতো ওয়েদার, মাছ খাওয়ার মতো ওয়েদার। কিন্তু আমার মনে হয় পুকুরে মাছও কম আছে, অনেক মাছও মাছও কম আছে। আর আমার মাছ মনে তো হয় অসুস্থ। যেমন 24টা টিকিট যদি দিয়ে থাকে 8.5-9 লাখ টাকার টিকিট বিক্রি করেছে। তা আমার মনে হয় যে একটা পুকুরে যদি যে পরিমাণ টিকিট দিবে, অন্তত 4 থেকে 5 গুণ বেশি মাছ থাকতে হবে। আমার মনে হয় সেই টাকারই মাছ আছে কিনা আমাদের একটু সন্দেহ আছে, বা একটু বেশি থাকতে পারে বা কম থাকতে পারে, যেহেতু পানির মাছ। আমার মনে হয় যে আমাদের মনে হয় যে পানিতে আসলে মাছ কম আছে। এটাই মূলত মনে হয়। আর মাছ অসুস্থ আছে এটা বোঝা যাচ্ছে। মাছ কিছুটা ওই যে গায়ে উকুন হয় রুই মাছের, এগুলো ওষুধ দিতে হয়, তারপরে কিছু ভিটামিন খাওয়াতে হয়। আপনার কি মনে হয় পুকুর মালিকের কি এখন সিদ্ধান্ত নেওয়াটা কি উচিত কিনা? 100বার এখানে স্পট একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। এবং ওনারা যে বলতেছে যে ঈদের পরে আমরা টিকিট দেবো, আমরা লেস করে দেবো, এইভাবে তো আসলে মাছ আসবে না। আর একটা 40,000 টাকার টিকিট হলে তার সঙ্গে আরো 30,000 টাকা মিনিমাম খরচ হয়। আমাদের লোকালি হয়, আর ঢাকা থেকে যারা আসে তারা আরো ঢাকা থেকে বা অন্যান্য জেলা থেকে। আমার মনে হয় যে পুকুর এলাকায় আমি বলবো, বা পুকুরের যারা এখানে তত্ত্বাবধানে আছে তাদেরকে বলবো যে স্পটেই একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। তাছাড়া এই মাছুয়ারা যারা আসছে তারা কিন্তু আসলে অনেক হয়ে যাবে আর কি, তারা মাছ মারার থেকে বিরত থাকবে বা পারবে না, তারা ডিজাইটেড হয়ে যাবে আর কি। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ তথ্যগুলো দেওয়ার জন্য। জি জি, ধন্যবাদ। অনেক সময় পরে আরো একটা মাছ ধরা পড়েছে। দেখি কেমন মাছ, একটু দেখার চেষ্টা করি। মাছ কিন্তু হচ্ছে, কিন্তু মাছ খুবই কম হচ্ছে। মানে মাছের সাইজ অনুসারে মাছ ঠিক আছে, কিন্তু মাছ খুবই কম ধরা পড়ছে। অনেক সময় পরে একটা মাছ ধরা পড়লো। এখন বাজে 10টা বেজে গিয়েছে। দেখেন 10টা, অর্থাৎ সকালে একটা মাছ ধরা দেখাইছিলাম আপনাদের, এখন 10টা বাজে, এখন একটা মাছ ধরেছে। দেখি কেমন মাছ হয়েছে একটু দেখানোর চেষ্টা করি। মাছের সাইজ নিয়ে শিকারি ভাইদের কোনো কথা নাই, কিন্তু মাছ খুব কম ধরছে। এই মাছের সাইজটা কি বা কী মাছ সেটাই দেখানোর চেষ্টা করছি। রুই মাছ হয়েছে, ভালো সাইজ।
রুই মাছ বিধায় কিন্তু একটু সময় লাগছে, কারণ মাছের সাইজগুলো খুবই চমৎকার। খুবই কাছাকাছি চলে এসেছে, হয়তো অল্প সময়ের মধ্যেই মাছটা নেট হয়ে যাবে। দেখেন সাইজ কি দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। অবশেষে মাছটা নেট হয়ে গিয়েছে। আমরা একটু মাছটা দেখানোর চেষ্টা করি কাছ থেকে, যে দেখেন এই সাইজের মাছগুলোই কিন্তু ধরা পড়ছে। এটা কত কেজি হবে? সর্বোচ্চ 3.5 কেজির মতো হবে, 3 কেজির মতো এরকমই হবে। তালতলি বিলে আমার 2 দিন থেকে যে অভিজ্ঞতাটা হয়েছে, এখানকার পুকুর মালিক নতুন এবং পুকুরটা একদমই নতুন জায়গায় খনন করেছে, আর মাছের ট্রিটমেন্ট একদমই ঠিক মতো নিতে পারেনি, এই বিধায় এখানে সেরকম মাছ হয়নি। আরও একটা কারণ বলাই যায়, মানে পুকুরের টাকা হিসাবে, মানে 40,000 টাকার টিকিট হিসাবে পুকুরের আয়তনটাও অনেকটাই ছোট। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আজকের সম্পূর্ণ ভিডিও যারা দেখেছেন তারা এখান থেকে কি শিক্ষা নিয়েছেন অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।